করোনা মহামারী বলেন কিংবা হচ্ছে কি ঝড় তুফান, মানে কেমন হয়ে যাবে তার আগে যদি শিক্ষকদের নির্বাচন হয়। এই যে ৭১ পরবর্তী কিংবা ৭১-এর আগে কিংবা যদি আমরা ৯০-এর গণ অভ্যুত্থান বলি, যখনই যে সরকার ক্ষমতায় এসেছেন সেই সরকার এই ক্যাম্পাসগুলোকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়তে তারা হচ্ছে এখানে শিক্ষার্থীদেরকে একটা পুতুল হিসেবে তারা ব্যবহার করতে চেয়েছে, তারা দাস বানিয়ে রাখতে চেয়েছে। তার ক্যাম্পাসগুলোতে হচ্ছে একটা কুক্ষিগত রাখা কালচার, যেটা দাসত্বের কালচার, সেটা তারা বানিয়ে রাখতে চেষ্টা করছে। এটাও শিক্ষার্থী দিয়ে, শিক্ষকদের দিয়ে। আপনি দেখেছেন যে যখনই যে সরকার ক্ষমতায় এসেছে সেই সরকারের লাঠিয়াল বাহিনী দ্বারা, সরকারের যে ছাত্র সংগঠন দ্বারা সবসময় ক্যাম্পাসগুলোতে একটা আধিপত্যবাদ তারা কায়েম করেছে। আমরা দেখি যে শিক্ষার্থীর যে অধিকারের যে বিষয়টা, সেটা সবসময় উপেক্ষিত ছিল, লাঞ্ছিত ছিল, বঞ্চিত ছিল। আমরা একটা কথা বলে দেখেন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কেন্দ্রে গড়ে উঠেছে, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি উপেক্ষিত, সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। আপনি দেখেন এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কর্মচারীদের জন্য বিশাল বিশাল আবাসন ভবন হয়, শিক্ষকদের জন্য আবাসন ভবন হয়। বলা হয়ে থাকে দেখেন যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা যারা শিক্ষক হবেন তারা মনে হয় এই দেশের মধ্যে একটা স্বর্গে চলে গেছেন, তারা মানে মৃত্যুর আগে তারা স্বর্গে চলে গেছেন। কারণ কি জানেন? তাদের কোনো জবাবদিহিতার জায়গা নেই। অথচ দেখেন আমি যেটা বলতেছিলাম, দেখেন এই যে এই ক্যাম্পাস আমার আপনার শিক্ষার্থীর কেন্দ্র করে এই ক্যাম্পাস, কিন্তু এই ক্যাম্পাসে আমি আপনি সবচেয়ে বেশি উপেক্ষিত। করোনা মহামারী বলেন কিংবা হচ্ছে কি ঝড় তুফান, মানে কেমন হয়ে যাবে তার আগে যদি শিক্ষকদের নির্বাচন হয়, করোনার মধ্যে হচ্ছে কর্মচারীদের নির্বাচন হয়। কিন্তু আমার যে এটা হচ্ছে কি দীর্ঘদিন থেকে এটা হচ্ছে পরিকল্পিতভাবে হচ্ছে। এর আগে যখনই আমরা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এর আগে আসে নাই, এর আগে আমি যেটা বলছি দেখেন, যখনই যে সরকার ক্ষমতায় এসেছে সেই সরকার এখানে হচ্ছে গিয়ে কি পরিকল্পিতভাবে এখানে ছাত্রদেরকে হচ্ছে নিষ্ক্রিয় করে রাখার চেষ্টা করেছে, দাস বানিয়ে রাখার একটা মেকানিজম, একটা টুলস এখানে হাজির করে রেখেছে। যে এখানে শিক্ষার্থীরা আজকে কেন, আপনি যদি নিরাপত্তার কথা বলেন, আমার ক্যাম্পাসে কেন আমি হচ্ছে কি নিরাপত্তার কথা বলবো? আজকে 10 মাস পার হয়ে গেছে, দেখেন আমি বারবার করে বলতেছি যে আমার ক্যাম্পাসে নিরাপত্তা নাই। কেন? আমরা হচ্ছে নিরাপত্তার জন্য নতুন করে আন্দোলন করতে হবে। প্রত্যাশা নিয়ে আমরা হচ্ছে কি 5 আগস্ট আমরা সংগঠিত করেছিলাম, আমরা সফল হয়েছিলাম। 5 আগস্ট পরবর্তীতে আমার বন্ধু সাম্যক এখানে আমার ক্যাম্পাসের মধ্যে খুন হতো না। যদি ক্যাম্পাস হচ্ছে গিয়ে শিক্ষার্থীর প্ল্যাটফর্ম নিশ্চিত হতো, তাহলে অবশ্যই এই ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীরা যে প্রতিনিধি, সে অবশ্যই তার দায়বদ্ধতার জায়গা থেকে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতো, তাহলে আমার বন্ধু সাম্য এখানে খুন হতো না। আমি যদি এক এক করে আগাই, যদি ডাকসু না হয় তাহলে আমাদের কী কী সমস্যার সম্মুখীন হচ্ছি, বলে মানে কী কী সুযোগ সুবিধা পাচ্ছি। প্রথমত দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের প্রত্যেকটি আনাচে কানাচে থেকে, প্রত্যেকটা হচ্ছে অজগড়া গা থেকে, প্রত্যেকটি মণিমুক্তা তারা একটু ছেঁকে নিয়ে আসে ভর্তি পরীক্ষার মাধ্যমে। কিন্তু কি হয়, আমি আজকে আমার দুটো জুনিয়রের সাথে কথা বলতেছিলাম যে আমার সাবজেক্ট সমাজ কল্যাণ, তাদেরকে জিজ্ঞেস করলাম যে দেখো যে সমাজ কল্যাণে ভর্তি হওয়ার পর পদ অনার্স শেষ, মাস্টার্স করতেছো না, মানে আদতে কি শিখছো? আসলে কোনো উত্তর নেই। আমি যদি নিজেকে বলি আমি সমাজ কল্যাণে আমি কি শিখছি, আপনি যদি দুটা সাবজেক্ট মানে আইন কিংবা ইকোনমিক্স এর বাইরে জিজ্ঞেস করেন যে আপনি কী শিখছেন, অথচ আমাদের কত প্রত্যাশা ছিল। আমরা অনেক বড় এই যে আজকে 24-25 সেশনে যারা আসছে তারা কত বড় প্রত্যাশা নিয়ে আসতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে আমি হচ্ছে আমার যে বুদ্ধিবৃত্তিক যে চর্চার জায়গাটা, আমার যে হায়ার এডুকেশনের যে বিষয়টা, দেশকে সার্ভ করার যে বিষয়টা, পুরো বিশ্বকে সার্ভ করার যে আকাঙ্ক্ষাটা, সেটা আমি পূরণ করতে পারবো। কিন্তু এখানে সে কী হয়, আমরা দেখি কি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি যে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার সন্তানে উঠে আসে, তারা অনেক বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে, কিন্তু তার আশা আকাঙ্ক্ষা ওই যে আমাদের গণরুম গেস্টরুমের মধ্যে পৌঁছতে থাকে, আমাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো নীরবে নিবৃতে কাঁদে। কিন্তু দেখেন একই বিপরীত কী হয় যে আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, হল প্রশাসনকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করার জন্য,